কেমন খেতে কেমন? ফেভারিট? বাহ, কতদিন পরে এলে? তাহলে কিভাবে বললে এটা ফেভারিট? ফেভারিট হলে মাঝে মাঝে আসতে হয়। কি খাবি বল, কি খাবি? ভাইয়া চিকেন এগ রোল দিয়েছে তো। ঠিক আছে, দুটো চিকেন এগ রোল নিয়ে নিলাম, 110 টাকা বিল হয়েছে। তো এটা দিয়ে দিলাম দাদাকে। তো দাদা এই স্লিপটা নিয়ে আমার হচ্ছে এগ রোলটা তৈরি করবে। তো দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছে। আর এখানেও বিড়াল, আমি যেখানে যাই ওখানেই একটা করে বিড়াল থাকে। তো দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছে দুটো, আমার একটা, সুব্রতর একটা, দুটো চিকেন এগ রোল। তো এগ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি এখানে আসি অনেক দিন থেকেই, এখানের এগ রোলটা আমার খুবই ফেভারিট। কোটমোড়ে এটা দোকান, কলকাতা আর্শিয়ান বিরিয়ানি। আমি এখানে প্রায়ই আসি খেতে। তো এই এগ রোলটা একজনের জন্য একটা পারফেক্ট। একজনে একটা যদি খেতে পারে তাহলে পেট একদম ফুল ভর্তি হয়ে যাবে। তো এতটা বড় থাকে এই এগ রোলটা। আর এটা সবাই তো খেতে পারে না, আমার দুটো বন্ধু খেতে পারে না, আমার একটা ভাই খেতে পারে না, আর অনেকেই খেতে পারে না একটা কমপ্লিট। কিন্তু আমার জন্য একটা একদম পারফেক্ট, পেট একদম ফুল হয়ে যায়। বাট এটা খাওয়ার পর আমি বাড়িতে গিয়ে ভাত খেয়েছি, তো ভাবতেই পারো আমার কত খিদে পেটে। আমার সবাই দেখছিল যে ছেলেটা কি ভিডিও বানায়, ও এগ রোল বানাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু আমার দেখতে দেখতে আমার খিদা লেগে গিয়েছিল। আর এইদিকে দেখছো স্যালাড এগুলো একটা লাল কাপড়ে ঢাকা থাকে, যাতে কোনো পোকামাকড় বা অন্য কিছু যাতে স্যালাডে না পড়তে পারে। অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে দোকানের সব, হচ্ছে লোকজন তো দেখেই যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো না ভালো। এখন চিকেন দিচ্ছে। চিকেনের এখানে কটা পিস আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এটাতে তো আরও বেশি দিয়েছে। দেখ ওদের ব্যাপার। আমার হচ্ছে একটা এগ রোল হচ্ছে 55 টাকা, চিকেন এগ রোল। তো চিকেন আমি যেটা বেশি ওটাই আমি নেব, আমি যেটা কম ওটা আমি সুব্রতকে দেবো। সুব্রত হয়তো জানে না, ও দোকানে বসে মোবাইল টিপছে, কিন্তু আমি ওকে কম চিকেন এগ রোলটাই দেবো। আর দেখতে পাচ্ছ একটা, এটা হচ্ছে সস ছিল, আর আগে যেটা দিয়েছিল ওটা হচ্ছে একটা চটপাটা মশলা, ম্যাঙ্গোর মতন। ওটা হেভি লাগে, দারুণ লাগে। আর এটা বিট লবণ দিয়ে দিয়েছে। তো প্যাক হয়ে গেল। এটা সুব্রতরটা, মনে রাখবো এটা সুব্রতর, কারণ এটা সুব্রতকে দিতে হবে। তো এটা আমি প্রথমে নিয়েছি, আর আমারটা নিয়েছি সেকেন্ডে। আজকে আফজল দাদা বানায়নি, আফজল দাদা আজকে ক্যাশ কাউন্টারে ছিল। আফজল দাদা খুব ঝটপট বানায়, মানে বেশি ওয়েট করতে লাগে না। কিন্তু আমি দেখি কোনটা, আমারও মনে নেই কোনটা ওকে দিয়েছিলাম। তো হয়তো বেশি টাইমে নিয়েছি, ওরে কমটা দিয়েছি, কিন্তু ও ফোনে ব্যস্ত। হ্যাঁ, বিজি মানুষ। কলকাতা আর্শিয়ান বিরিয়ানি, দেখতে পাচ্ছ নামটা। কেমন খেতে কেমন? ফেভারিট? বাহ, কতদিন পরে এলে? তাহলে কিভাবে বললে এটা ফেভারিট? ফেভারিট হলে মাঝে মাঝে আসতে হয়। মাঝে মাঝে আসা হয় না, অনেক দূর না, বাড়ির থেকে এটা অনেকটা দূর, 8 কিলোমিটার বাড়ির থেকে যায়। এটা কোটমোড় আর্শিয়ান বিরিয়ানি, কলকাতা আর্শিয়ান বিরিয়ানি। আসা সম্ভব। তো চিকেন এগ রোল খেয়ে আমরা চলে যাচ্ছি একটু পিজিতে। তো রাস্তার মধ্যে দেখো বঙ্গভূমি হোটেলটা খুবই সুন্দর, বাইরে থেকে মনে হচ্ছে রাজপ্রাসাদ। খুবই সুন্দর হোটেলটা, আমি একবার গিয়েছিলাম ওখানে, ভিতরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগে। একদিন যাব, তোমাদের দেখাবো সবাইকে। আর এখন যাচ্ছি পিজিতে একটু আড্ডা মারবো, বসবো, কারণ এত গরমের মধ্যে খাওয়া দাওয়া করার পরে ওখানে একটু বসবো। আর পাঁচও নিয়ে নিয়েছি, এটা আমার ফেভারিট। আর দেখতে পাচ্ছ পিজিতে আজকে বেশি ভিড় ছিল না, কারণ মাঠে এত কাদা হয়েছে, এত বৃষ্টি হয়েছে, লোকজন কী যাবে।
তো যা ছিল সব আশেপাশেই ছিল, এদিকেই ছিল। তো বেশি ভিতরে যাইও নি আমরা, এখানেই ছিলাম বসে দেখছিলাম আর পাস খাচ্ছিলাম। তো পাস খাওয়ার পরে চলে আসছি বাড়ি। এখান থেকে আমরা বাঁধের রাস্তা দিয়ে আমি বাড়ি চলে আসবো শর্টকাট। এত দূর আর যাইনি, বেকার এত দূর গিয়ে লাভ কি, কারণ আমার বাইক আছে আর একখানে দোকানে, তো দোকান বন্ধ না করে দেয়, তার জন্য আমি শর্টকাট যাচ্ছিলাম। তাড়াতাড়ি দেখো আমার বাইক বাবা লোকনাথ জুয়েলার্সের সামনে রেখে এই বাইকে গিয়েছিলাম, বন্ধুর বাইকে। দুটো বাইক নেওয়ার তো কোনো মানেই হয় না। তো বাড়ি যাব এখন, বাড়ি গিয়ে কি করবো, বাড়ি যা কি দেখাবো, বাড়ি গিয়ে যা কি করবো, ঘুমাবো আর কি করবো, কি দেখাবো বাড়ি গিয়ে, ঘুমাবো। ঠিক আছে, গুড নাইট।